কেন কিছু মানুষ বারবার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়ে না? কেন তারা শত বাধা, সমালোচনা আর কষ্টের মাঝেও নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়? আজ এমন একজন মানুষের গল্প বলবো, যিনি ছোটবেলা থেকে দারিদ্র্য, সমালোচনা এবং অসংখ্য বাধার মুখোমুখি হয়েও নিজের স্বপ্নকে ছাড়েননি। তিনি হলেন নেইমার জুনিয়র। কিন্তু এই ভিডিও শুধু নেইমারের গল্প নয়, এটা তোমার গল্প, একজন ছাত্রের গল্প যে ডাক্তার হতে চায়, যে বিচারক হতে চায়, যে শিক্ষক হয়ে হাজারো মানুষের জীবন বদলাতে চায়, যে নিজের পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চায়। নেইমার জন্মেছিলেন ব্রাজিলের একটি সাধারণ পরিবারে। আজ কোটি কোটি মানুষ তাকে চেনে, কিন্তু এই সাফল্যের পেছনে ছিল হাজার হাজার দিনের পরিশ্রম, ছিল অসংখ্য অনুশীলন, ছিল ব্যথা, ছিল চোখের জল। যখন অন্য শিশুরা খেলাধুলা করে সময় কাটাতো, তখন নেইমার নিজের দক্ষতা বাড়ানোর জন্য ঘন্টার পর ঘন্টা অনুশীলন করতেন, কারণ তিনি জানতেন যে স্বপ্ন বড়, তার মূল্যও বড়। আজ তুমি হয়তো একজন সাধারণ ছাত্র, তোমার কাছে হয়তো দামি বই নেই, হয়তো আলাদা পড়ার রুম নেই, হয়তো তোমাকে অনেক সমস্যার মধ্য দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু মনে রেখো, পরিস্থিতি কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না, তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। নেইমার যখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেন, তখন অনেকেই হয়তো বিশ্বাস করত না, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন। কারণ পৃথিবীর প্রতিটি বড় অর্জন শুরু হয় একজন মানুষের নিজের ওপর বিশ্বাস থেকে। আজ তুমি যদি ডাক্তার হতে চাও, তাহলে প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে আমি পারব। তুমি যদি বিচারক হতে চাও, তাহলে প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে আমি একদিন এই আসনে বসব। তুমি যদি শিক্ষক হতে চাও, তাহলে বিশ্বাস করতে হবে একদিন হাজারো ছাত্র আমার কাছ থেকে শিক্ষা নেবে। নেইমারের ক্যারিয়ারে অনেক ইনজুরি এসেছে, অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন, অনেকবার সমালোচনার শিকার হয়েছেন, কিন্তু তিনি খেলা ছাড়েননি। এটাই চ্যাম্পিয়নদের বৈশিষ্ট্য, তারা পড়ে যায় কিন্তু থেমে যায় না। আজ পরীক্ষায় খারাপ ফল হয়েছে, কোনো সমস্যা নেই। একবার ব্যর্থ হয়েছ, কোনো সমস্যা নেই। দুইবার ব্যর্থ হয়েছ, তাতেও সমস্যা নেই। সমস্যা তখনই যখন তুমি চেষ্টা বন্ধ করে দাও। মনে রেখো, ব্যর্থতা কখনো সফলতার বিপরীত নয়, ব্যর্থতা সফলতারই একটি অংশ। যে মানুষ ব্যর্থ হতে ভয় পায়, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। নেইমার যদি প্রতিটি সমালোচনার পর ভেঙে পড়তেন, তাহলে আজ তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হতে পারতেন না। ঠিক তেমনি তুমি যদি মানুষের কথায় পড়াশোনা ছেড়ে দাও, তাহলে তোমার স্বপ্ন বাস্তব হবে না। একদিন তুমি ডাক্তার হবে, মানুষ তোমার কাছে চিকিৎসার জন্য আসবে। একদিন তুমি বিচারক হবে, তোমার সিদ্ধান্তে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একদিন তুমি শিক্ষক হবে, তোমার একটি কথা একজন ছাত্রের জীবন বদলে দেবে। কিন্তু সেই দিনের জন্য আজকের কষ্ট সহ্য করতে হবে, আজকের রাত জাগা সহ্য করতে হবে, আজকের সংগ্রামকে গ্রহণ করতে হবে। কারণ কোনো মহান অর্জন সহজে আসে না। যখন নেইমার বিশ্বকাপের মাঠে নামেন, তখন আমরা শুধু তার খেলা দেখি, কিন্তু আমরা দেখি না তার পেছনের হাজারো ঘন্টার অনুশীলন। আমরা দেখি না কতবার তিনি ক্লান্ত শরীর নিয়ে অনুশীলন করেছেন। আমরা দেখি না কতবার তিনি ব্যথা সহ্য করেছেন। সাফল্য ঠিক এমন, মানুষ একদিন তোমার সফলতা দেখবে, কিন্তু তারা দেখবে না কত রাত তুমি জেগে পড়েছ, কতবার তুমি মোবাইল দূরে রেখে বই খুলেছ, কতবার তুমি নিজের ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করেছ। একটি কথা মনে রেখো, আজকের ত্যাগই আগামী দিনের সম্মান তৈরি করে, আজকের কষ্টই আগামী দিনের গর্ব তৈরি করে, আজকের পরিশ্রমই আগামী দিনের সফলতা তৈরি করে। তাই আর সময় নষ্ট নয়, আর অজুহাত নয়। আজ থেকেই শুরু করো, আজ থেকেই নিজের লক্ষ্যের জন্য কাজ করো। কারণ একদিন তুমিও তোমার জীবনের বিশ্বকাপ জিতবে, আর সেই ট্রফির নাম হবে সাফল্য।